আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমাদের আজকে নতুন একটি পর্বে স্বাগতম। আজকে পর্বটি হচ্ছে মডিফায়ার। এটি হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল। তোমরা যারা মডিফায়ার নিয়ে ভয় পাও, আসলে আমি বুঝি না তোমরা কেন মডিফায়ারে ভয় পাও। তোমাদের আসলে ভয় পাচ্ছ কেন? তোমার পার্টস অফ স্পিচের জ্ঞানটি শূন্যের কাছাকাছি। তুমি যদি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো যদি ভালো করে চেনো, তাহলে কিন্তু মডিফায়ার তোমার জন্য খুব ইজি। তোমরা উইদাউট ক্লুজ পড়েছো না? এই উইদাউট ক্লুজ আর এই মডিফায়ার মোটামুটি সেম। এইটি তাও তোমার একটা ক্লু দেওয়া আছে, তুমি আসলে গ্যাপটিতে কি বসাবা এটা নিয়ে কিন্তু বলা আছে। আর একটা বিষয়, আমি একদম হচ্ছে বোর্ড ধরে ধরে পড়াচ্ছি, গ্রামারের কোনো রুলস দেব না, যাতে করে তোমার এই যে মুখস্থের যে ব্যাপারটা, এই যে চাপ, এই চাপ থেকে যাতে তুমি বের হতে পারো। তোমাকে আমি সাঁতার কাটা শেখাবো একদম পুকুরে নামিয়ে দিয়ে। তোমাকে একটা বই কিনে দিলাম, যে তুমি সাঁতার কিভাবে কাটতে হয়, তাহলে তুমি পড়ছো, তাহলে তোমার কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে না। তোমাকে আসলে প্র্যাকটিক্যালি জিনিসটা যদি দেখো, তাহলে তোমার কিন্তু শেখাটা আরো ইজি হবে। তো চলো আমরা শুরু করি। এই প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলতে আসলে পুরোটা বোর্ডের প্রশ্ন। বুকস আর এইটা হচ্ছে তোমাকে ইউজ ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। ইন্টেন্সিফায়ার এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য বই খুবই অপরিহার্য। ইন্টেন্সিফায়ার হচ্ছে কিছু অ্যাডভার্বস যেগুলো বাক্যের উপর এমফাসিস করে, জোর দেয়, বাক্যের উপরে জোর প্রদান করে। তাহলে দেখো, বই হচ্ছে এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য অপরিহার্য। কতটা অপরিহার্য? অনেকটা বেশি। তাহলে কি? খুব, ভেরি। তাহলে এইটা হচ্ছে ভেরি, কিন্তু একটি অ্যাডভার্ব। ভেরি কি? একটি অ্যাডভার্ব। এছাড়াও কমপ্লিটলি, রিয়ারলি, এগুলো কিন্তু অ্যাডভার্ব, তাই না? এখন ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডভার্ব গুলো বাক্যের উপরে খুব বেশি জোর প্রদান করে। তাহলে ইন্টেন্সিফায়ার কি? যেগুলো বাক্যের উপরে জোর। এরপরে হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে, দে হেল্প আস পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে দে বলতে কারা? দে বলতে আসলে বুকস, বই। এই বই আমাদের সাহায্য করে এই নলেজ, জ্ঞান কি করতে? বই জ্ঞান অর্জন করতে সাহায্য করে, জ্ঞান জড়ো করতে সাহায্য করে। তাহলে আমরা এখানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এইটা দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা টু বসিয়ে দিই এখানে। এরপর হচ্ছে কি বলছে? নলেজটাকে আমাদের কি অ্যাকোয়ার করতে, অর্জন করতে হয়। অ্যাসিভ, ACHIEV, অ্যাসিভ। অ্যাকোয়ার, ACQUIR, অ্যাকোয়ার। তারপর হচ্ছে গ্যাদার। এই কতগুলো আছে, যে কোনো একটি দিয়ে দিলে তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে ইনফিনিটিভ আমরা কি বুঝলাম? যেটি হচ্ছে টু প্লাস ভিওন, এটি দিলে কিন্তু তোমার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বই জ্ঞান অর্জন করতে সাহায্য করে। এরপরে আছে হচ্ছে, এটা ফুল স্টপ। পরেরটা আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি, ভার্বকে আইএনজি করে দিলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। বুকস উই ক্যান নো এভরিথিং, এই যে কমা আছে, বই উই ক্যান নো এভরিথিং। তাহলে বই কি করলে আমরা সবকিছু জানি? নো এভরিথিং, সবকিছু জানবো, বই পড়লে সবকিছু জানা যায়। তাহলে ভার্বের আইএনজি করতে হবে। তাহলে পড়া ইংরেজি কি? রিড। তাহলে কি হয়ে যাবে? রিডিং। রিডিং। তাহলে এই যে ভার্বের আইএনজি করলাম, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং, আমরা সবকিছু জানতে পারি। তারপরে কি আছে হচ্ছে, দেখো, দে বই শো আস দা প্রি মডিফাই দ্য নাউন। নাউনটাকে মডিফাই করতে হবে, অর্থাৎ এই যে নাউনটা ওয়ে, এখানে ওয়ে হচ্ছে এই যে পথ। ওয়ে কি? পথ। এই যে পথটাকে তোমার প্রি মডিফাই করতে হবে। তাহলে আমাদের দেশ আমাদের দেখায়, আজ দা কি পথ দেখায়? বই আমাদের কি বিপদ দেখাবে? অবশ্যই সঠিক পথটি দেখাবে। তাহলে কি? রাইট। তাহলে এখানে আমাকে বলছিল যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের আগে মডিফাই করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটি মনে রাখবা যে নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউনের আগের জায়গাটি অ্যাডজেক্টিভের। এটা তোমার উইদাউট ক্লুজেও এই জ্ঞানটি কাজে লাগবে। উইদাউট ক্লুজ বলো, উইথ ক্লুজ বলো, এই জ্ঞানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি, আমি একটু, তোমরা অবশ্যই আরেকটা জিনিস করবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমি লিখে দিলাম। তোমরা অবশ্যই ভিডিও পজ করে করে, তোমরা যারা ভিডিওটি দেখছো, এই ভিডিওটি হচ্ছে, এই যে ছোট ছোট নোট আমি দিচ্ছি, এই নোটগুলো তোমরা খাতায় তুলবে। তাহলে তোমার এই যে ভিডিওটা দেখাটা সার্থক হবে। এরপরে এসো, বুকস ক্যান বি আওয়ার, বই আমাদের হতে পারে। প্রি মডিফাই দ্য নাউন, সেম জিনিস। তাহলে আমার এই যে নাউনটা আছে, এর আগে কি বসবে? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে বই হতে পারে ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস। তাহলে আমার বই আমাদের কি ফ্রেন্ড হতে পারে? বেস্ট ফ্রেন্ড হতে পারে। বই আমাদের কি? উত্তম বন্ধু হতে পারে, বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, তাই না? তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আছে হচ্ছে, দে হেল্প আস, এই বই আমাদের সাহায্য করে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এই যে আমরা এখানে শিখেছিলাম। তাহলে কি? টু প্লাস ভি1। তাহলে পোস্ট মডিফাই করতে হবে ভার্বকে। তাহলে সাহায্য করে আমাদের আওয়ার মাইন্ড, কি হচ্ছে? দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড, আমাদের এই ভিতরের মনকে, আমাদের ভিতরের মনকে, বা সরি, সে আমাদের সাহায্য করে আমাদের মনকে কি করার জন্য? আমাদের মনকে উন্নতি করার জন্য, তাই না? মনকে সমৃদ্ধ করার জন্য। এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ কিন্তু এটা হচ্ছে তে অর্থ প্রকাশ করে, তে অর্থ।
ঠিক আছে, যেমন কি দে হেল্প সাহায্য করে মনকে সমৃদ্ধ করতে, তাহলে টু এনরিচ যেহেতু আমাদের ইনফিনিটিভ এজন্য আমরা টু দিলাম বিয়ন। আরেকটা জিনিস তোমরা এই নোটটা লিখে রাখো, অ্যাডজেক্টিভের আগে ইএন যুক্ত করলে সেটি ভার্ব হয়ে যায়, অ্যাডজেক্টিভের আগে ইএন যোগ করলে সেটি ভার্ব হয়ে যায়। একই সাথে আমরা এটা আরো একটা কি অর্থ দিতে পারি যে আমাদের মনকে সমৃদ্ধ করে, আলোকিত করে, তাই না, টু এনলাইটেন, লাইট, এই যে লাইট থেকে এনলাইটেন আলোকিত করে। এরপরে আছে হচ্ছে দে ইমপ্রুভ আওয়ার, এই যে আবার প্রিমডিফাই দ্য নাউন, সেম জিনিস, পাওয়ার, আমাদের কোন ধরনের ক্ষমতাকে সে হচ্ছে কি করে, ইমপ্রুভ করে, উন্নতি করে। তাহলে বই পড়লে মানসিক শক্তি বাড়ে, মানসিক শক্তি বাড়ে, ব্রেন কাজ করে ভালো। তাহলে এই যে কি আমাদের মেন্টাল পাওয়ার, এই যে এটা নাউন, তাহলে নাউনের আগে এটা কি অ্যাডজেক্টিভ, মেন্টাল পাওয়ার অথবা ইনার পাওয়ারও আমরা বলতে পারি, মানে ভিতরের ক্ষমতাকে কি করে, ইমপ্রুভ করে, উন্নতি করে। এরপরে বলা যাচ্ছে দে গিভ আস সোলাস, এই সোলাস মানে হচ্ছে সান্ত্বনা, সোলাস মানে কি সান্ত্বনা। তাহলে আমাদের সান্ত্বনা দেয়, কেমন সান্ত্বনা দেয়, সোলাস টু আওয়ার, কি বলছে এখানে, প্রিমডিফাই দ্য নাউন, তারপর হচ্ছে মাইন্ড, সে আমাদের কোন ধরনের মনকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিতে গেলে নিশ্চয়ই মনটা যখন অস্থির থাকে, মনটা যখন ভালো থাকে না, সেই ধরনের মনকে কিন্তু আমাদের কি একটা পরিশুদ্ধি দেয়, বই পড়লে মনে একটা আনন্দ চলে আসে আলাদা। তাহলে দে গিভ আস সোলাস টু আওয়ার, এই যে এটা হচ্ছে আমরা উত্তেজিত মাইন্ড বলতে পারি, এক্সাইটেড অথবা রেস্টলেস বিরামহীন বা অস্থির, রেস্ট এই যে বিশ্রাম, আর লেস এটাকে মানে বিশ্রামের বিপরীত, তাহলে কি অস্থির, স্থির না। তাহলে আমাদের এই যে অস্থির মন সে কি করে, সান্ত্বনা দেয়। এছাড়া রিডিং এই বুকস, প্রিমডিফাই দ্য নাউন, এই বইয়ের আগে এই এছাড়াও বই পড়া, এই যে বই পড়া প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এর আগে আমরা কি একটা অ্যাডজেক্টিভ বসাবো। আরেকটি তথ্য তোমরা নিয়ে রাখো, যেহেতু নাউনের আগের জায়গাটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তুমি এখানে যদি একটা নাউনও বসাও তাও কিন্তু সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটাকে বলে কি নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি বিসাইডস রিডিং বুকস স্টুডেন্ট শুড রিড আদার বুকস, তাহলে তুমি একজন স্টুডেন্ট, ধরো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমার একাডেমিক বই কি কি আছে, ধরো বাংলা, ইংরেজি, আইসিটি, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত, তাহলে এগুলো কিন্তু তোমার একাডেমিক বই বা টেক্সট বুক। এছাড়াও তোমাকে কিন্তু জ্ঞান অর্জন করতে যে আলাদা আলাদা বই পড়তে হবে, এই জন্য বলছে কি বিসাইডস রিডিং একাডেমিক বুকস, একাডেমিকের বই ছাড়াও, একাডেমিক অথবা টেক্সট বুক, এই বই ছাড়াও স্টুডেন্ট শুড রিড, তাদেরকে অন্য বইও পড়তে হবে। তোমার যে বই, ক্লাসের বই আছে, এই শ্রেণীর বাইরেও তুমি পেপার পত্রিকা পড়বে, রাজনীতি, অর্থনীতি, এইসব বিষয়ে বই কিন্তু তুমি পড়বা। যদি ইফ দে রিড আদার বুক, যদি তারা অন্য বই পড়ে, দে উইল বি এবল টু নো, তারা জানতে সক্ষম হবে, এভরিথিং, গ্যাপে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করতে হবে। তাহলে ভার্বকে মডিফাই করতে হলে তোমাকে এখানে হচ্ছে দে উইল বি এবল টু নো, তাহলে এই মডিফাই করতে হলে তারা সম্পূর্ণরূপে জানতে সক্ষম হবে। ভার্বকে মডিফাই করতে হয়, ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তাহলে এইটা হচ্ছে বই যখন তুমি পড়ছো তাহলে তোমার দে উইল বি এবল টু নো এভরিথিং, এই সম্পূর্ণরূপে সে তোমার আসলে তুমি জানতে পারবা যদি তুমি বই পড়ো, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমরা বলতে পারছি থ্রুলি বা কমপ্লিটলি, তাই না, সম্পূর্ণরূপে। তাহলে এইটি কিন্তু এই প্রশ্নের উত্তর যখন একটি দিয়ে দিলে হয়ে যাবে। যখন বই পড়বা তখন তোমার সম্পূর্ণ জ্ঞান আসলে অর্জন হবে, জ্ঞান বাড়তে থাকবে। তো এইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। এর পরবর্তী পর্বগুলোতে আরো কয়েকটি ধরন আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো, অ্যাডজেক্টিভ নিয়ে বা অ্যাডভার্ব নিয়ে, আরো বেশি বেশি ইন্টেন্সিফায়ার আরো কিছু আছে হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। আর তোমাদের যে প্রস্তুতির ক্ষেত্রে আমি একটা কথা বলি, তোমরা যখন লিখবে এটা বেশি বেশি লিখতে হয়, নোট লিখবা এবং প্র্যাকটিস করবা, তাহলে দেখবে তোমাদের প্রস্তুতি আরো ভালো হবে। তা আর পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।